একটা কথা কি জানো তো বন্ধুরা, শ্বশুর বাড়িতে না তোমার হাজার শরীর খারাপ হলেও সেখানে কেউ তোমার খোঁজ নেওয়ার থাকবে না যে তোমার কি শরীর খারাপ বা কি হয়েছে তোমার, তাহলে ঠিক আছে চলো তোমাকে একটু হেল্প করে থাকবে না। একমাত্র যদি কেউ থেকে থাকে সেটা স্বামী সন্তান, আর তাদেরকে দিয়ে কতটাই বা কি করবো বলো। শরীরটা আমার ভালো নেই তাও করতেই হবে, যাই করি আরে পেটে দুটো দিতে হবে, করতে হবে তো, মিথ্যে বলবো না। আমার মেয়ে আমাকে যথেষ্ট হেল্প করে, করতেও চায়, কিন্তু কি বলতো ওর তো পড়াশুনো আছে, পড়তে যায়, তো সেই পড়াগুলো তাকে কমপ্লিট করতে হয় বাড়িতে। এবার ও যদি আমাকে হেল্প করতে থাকে সব সময় তাহলে তো ওর পড়ার ক্ষতি হবে, সেই জন্য ওকে দিয়েও বেশি করাতে চাই না। আর যদি বলি স্বামীর কথা, সেও বাড়িতে থাকলে আমাকে যথেষ্ট হেল্প করে, যথেষ্ট করে, কিন্তু তাকেও তো বাইরের দিকটা সামলাতে হবে, তা না হলে সে যদি বাইরে পয়সা রোজগার না করে তাহলে সংসারটা চলবে কি করে। কিন্তু স্বামী সন্তান ছাড়াও শ্বশুরবাড়িতে যে সমস্ত মানুষগুলো না তোমাকে নিজের বলে পরিচয় দেয়, একবার অসুস্থ হয়ে দেখো, তাতে টিকিটাও খুঁজে পাবে না। যখন তুমি সবার জন্য করতে পারবে, তুমি নিজে সুস্থ থাকবে, সবার জন্য করতে পারবে, সবার খোঁজ খবর নিতে পারবে, তখন তুমি খুব ভালো। তুমি নিজেকে বিসর্জন দিয়ে দাও, নিজের যা খুশি হোক নিজের দিকে তাকিও না, সবার জন্য করে যাও, দেখবে তুমি খুব ভালো। কিন্তু যতক্ষণ করবে ততক্ষণ, তারপরে কিন্তু সবাই ভুলে যাবে। কিন্তু তুমি অসুস্থ হও, কেউ তোমার খোঁজ নেওয়ারও থাকবে না। আর তুমি অসুস্থ হলে তারা দেখবে তোমার দ্বিগুণ অসুস্থ হয়ে পড়েছে। আর এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, বেশিরভাগ ক্ষেত্রে যার স্বামীর টাকা কম সেই সমস্ত বউদের ক্ষেত্রে এটা বেশি করে